হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে যাচ্ছি হলো আমরা গ্যান্টিং আইল্যান্ড আর বাটু ক্যাপ, দুইটা প্রোগ্রাম নিয়ে বের হচ্ছি। সকালে এখন সরাসরি রেডি হয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট করব, তারপরে প্রথমে যাব বাটু ক্যাপ, তারপর যাব গ্যান্টিং আইল্যান্ড। আর আমরা হলো আজকে সব রেড রেড রেড। ইপসিও রেড, আমিও রেড, মামাও রেড। ইয়েস, এই হলো আজকের আমার ব্রেকফাস্ট। প্লেটটা সাজানোর জন্য মিষ্টি জাতীয় খাবার বোধহয় একটু বেশি এনে ফেলেছি। একটু ওষুধ খাতে আবার উপরে আসলাম, এখন চলে যাবো। ওরা বোধহয় গাড়ি বুকও করে ফেলেছে। আর ফাঁকি একটু অরিও বিস্কিটও নিয়ে নিলাম, কারণ সারাদিনের জন্য বের হইতো, একদম বিকালের দিকে হয়তো হোটেলে ব্যাক করবো। তো বাচ্চাদের নিয়ে বাইরে থাকলে কিছু খাবার সাথে রাখাটা আমার মনে হয় খুবই জরুরি, কারণ ওরা খুব ক্র্যাঙ্কি হয়ে যায়। আর স্ট্রলার তো নিচ্ছি না, সবার পায়ের অবস্থা খুব খারাপ। সবগুলো প্রেস করো না বাবা। মানে লিফটের কাছে এসে মেয়ে বললো আমি মোজা পরে এসেছি, মানে ওকে ওষুধ খাওয়াতে আনার পরে জুতা খুলে যে রুমে ঢুকিয়েছি ও মোজা পরেই চলে এসেছে। তো আমরা হলো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চলে এসেছি বাটু ক্যাপ। বাটু ক্যাপে আমাদের প্রথম আজকের দিনটাই শুরু করছি একটি তীর্থস্থান ভ্রমণ করে। এটা কিন্তু সনাতনী ধর্মাবলম্বীদের জন্য একটি তীর্থস্থান। আজকের দিনটা আশা করছি খুব ভালো কাটবে। সকালবেলা একদম ঠাকুর দর্শন করে তারপরে আরও অনেক জায়গায় যাওয়ার আছে, এগুলো পরের ব্লগে দেখতে পাবেন। তো আজকের ব্লগটা আমি আগে বাটু ক্যাপটাই ঘুরে দেখাই। এখানে কিন্তু অনেক অনেক বানর আছে। ইপসি তো একটু ভয়ও পাচ্ছিল, মজাও পাচ্ছিল বাটু ক্যাপে এসে বানরগুলো দেখে। এই বাটু ক্যাপ কিন্তু এই রঙিন সিঁড়ির জন্য অনেক বিখ্যাত। এখানে এই সিঁড়ি আর মূর্তি দেখতেই কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে। এতটুকু উঠলাম, উঠে হাঁপিয়ে গেছি, একটু জিরা নিচ্ছি। মেয়েকে এটা পর্যন্ত তো হেঁটে উঠলো, জানি না পরেরটুকু যদি না পারে ওর বাবা মনে হয় না পারবে কোলে নিয়ে উপর উঠা। এখানে মোট 275টা সিঁড়ি আছে। ওই যে ইপসিতা, ইপসি পানকে ধরলো কিন্তু। এই যে নিচের ওইখান থেকে এসেছি, অর্ধেক পথ পাড়ি দিয়েছি আর অর্ধেক বাকি। ওটা কমপ্লিট, এবার অল্প একটু নিচে নামতে হবে, কষ্ট হয়। আর নিচে নেমেই এত সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা, গুহার ভিতর চারিদিকে পাহাড়, ভিতরে পুরো ঠান্ডা। কিন্তু আমি ইপসি ওর বাবাকে খুঁজে পাচ্ছি না, আমি একটু পিছনে পড়ে গেছিলাম, খুঁজে পাচ্ছি না। ওয়াও, কি যে শান্তি লাগে এই জায়গাটা আসলে, মানে ভিতরে আসার পরই মনটা একদম ভালো লাগে। পুরোটা হলো পাহাড়ে ঘেরা, ভিতরে এরকম একটা মন্দির, এত শান্ত ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগে। আমরা কিন্তু এই মুহূর্তে এখন বাটু ক্যাপের ভিতরে, গুহার ভিতরে যে মন্দিরটি আছে সেই মন্দিরের ভিতরেই আছি, মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মানে ইপসিকে নিয়ে আসার অনেক ইচ্ছে ছিল, ইচ্ছেটা আজকে পূর্ণ হলো। আমরা এসে গেছিলাম এর আগে, তো এরপরে ভেবেছিলাম আমাদের সন্তানকে নিয়ে আসবো। ইপসিকে নিয়ে এসে ভীষণ ভালো লাগছে। আর এখানে কিন্তু এখন দেখলাম ভালোই একটা জলের ব্যবস্থা আছে, বিশুদ্ধ জল পানির ব্যবস্থা। এখানে উঠে অনেকেই টায়ার্ড হয়ে যাবেন, সাথে যদি জল না থাকে এখান থেকে কিন্তু খেয়ে নিতে পারেন। সাথে একটা বোতল থাকলে বোতলে ভরে খেয়ে নিলেন। ভীষণ ঠান্ডা জলটা খেয়ে এত শান্তি লাগছে, খুবই ভালো লাগছে। আর এই গুহার ভিতর থেকে মনে হচ্ছে না বের হয়ে আরও কিছু সময় থাকতে পারলে আরও ভালো লাগতো। এত সুন্দর একটা পরিবেশ, আর এত মানুষের ভিড়ও না, বেশ শান্ত একটা পরিবেশ। এই গুহাটা কিন্তু অনেক পুরনো, এটা প্রায় 40 কোটি বছরের পুরনো একটি গুহা। ভাবা যায় 40 কোটি বছর পুরনো একটা জায়গায় এসেছি আমরা। তো কিছু সময় আমরা এখানে বসে থাকলাম, এই বানরের খেলা দেখছিলাম। বানর কোথা থেকে যেন মালা নিয়ে আসছে, কারো খাবার নিয়ে আসছে, একটা বানরের সাথে দুষ্টামি করছে, মারামারি করছে, ছুটাছুটি করছে, এগুলোই কিছুক্ষণ দেখছিলাম। আর ইপসিও খুব মজা পাচ্ছিল। তবে ওরা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাচ্চাদের কাছে চলে আসে, অনেক সময় ইপসি ভয় পেয়ে কোলে উঠে যাচ্ছিল ওর বাবার। অসংখ্য বানর আছে, এদের কাণ্ড কারখানা দেখে আপনার সময় পার হয়ে যাবে। আর মালয়েশিয়ার দর্শনীয় স্থানের মধ্যে বাটু ক্যাপ কিন্তু অন্যতম।
এর কোনো টিকিট মূল্য নেই, আপনি অনায়াসে যে কোনো সময় এসে এখানে ঘুরে যেতে পারেন। শুধু এই সিঁড়িতে ওঠা আর নামাটা একটু কষ্ট, কিন্তু কষ্ট করে উঠতে পারলে এই গুহার ভিতরে এসে যে কি ভালো লাগবে, এটা যখন আসবেন প্রতিটা মুহূর্ত ভালো লাগবে। এবার মন্দির থেকে নিচে নামছি। এখানে অল্প কিছু সিঁড়ি আছে। গুহাটার ঠিক প্রান্তকেন্দ্রে মাঝখানটাতে কিছু সময় দাঁড়ালাম। আর এখানেও কিন্তু বেশ কিছু দেবদেবীর মূর্তি আছে। নামা শুরু করছি। নামাটা বেশি একটা কষ্ট না, ওঠাটাই অনেক কষ্ট। আমরা পুরো গরমে অবস্থা খারাপ, তারপর না খুব শান্তি লাগলো এখানে এসে। মালয়েশিয়া আসবার বাটুকাপ আসবো না, এটা তো আর হতেই পারে না। ইপসিতা বানরের কর্মকাণ্ড দেখছিল, আর বানরগুলা যখনই ওর কাছে আসে ও এক লাফ দিয়ে ওর বাবার কোলে উঠে পড়ে। স্বাভাবিক, বানর কাছে আসলে ভয় তো লাগবেই। অবস্থা খারাপ, প্রায় নেমে এসেছি ওই উপর থেকে। আর এখানে মাংকিরা এত উত্তপ্ত করে ব্যাগ খুলে খুলে দেখছে। আমি তো তাও আজকে ছোট ব্যাগ নিয়ে আসি, ওর বাবার ব্যাগ কতবার করে ধরে ফেললো। জলের বোতল, খাবার সব কিছু কেড়ে নিয়ে নেয়। ও মাই গড, দাও দাও দাও, উড়ে দাও। দাও, উড়ে দাও। গুহা থেকে বের হয়ে এক পাশে কিন্তু এরকম খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পেলাম। আর এখানে কিন্তু একটা মিনি জু আছে। তো বাটু ক্যাপের সম্পর্কে একটু বলি। আমার পিছনে যে মূর্তিটি দেখা যাচ্ছে, এটা কিন্তু 1892 সালে তৈরি করা হয়েছে। 140 ফুট উচ্চতায় এই মূর্তিটি। আর এই গুহাটা তো তৈরি হয়েছে প্রায় 40 কোটি বছর আগের। খুবই পুরনো একটি স্থান। ঘোরাঘুরি শেষ, টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছি বাটু ক্যাপ থেকে। আরেকটা কথা, এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। টয়লেট যেতে হলে আপনাদের কিন্তু খুচরা পয়সার সাথে রাখতে হবে, মানে পার পারসন 1.5 রিঙ্গিত করে দিতে হবে। তো 1.5 রিঙ্গিত কিন্তু সাথে রাখতে হবে, মানে 50 পয়সার কয়েন রাখা খুবই জরুরি। ওয়াশরুমের ছেলে মেয়ের আলাদা করে ব্যবস্থা আছে। এছাড়াও কিন্তু এখানে খাবার দাবারের অনেক ব্যবস্থা আছে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে, শপ আছে। এখান থেকে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস, ডাবের জল খেয়ে এবার আরেকটি স্থানে যাওয়ার জন্য রওনা দিলাম।